সূর্য সেন আমার স্কুল। বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছে? বর্তমানে 48 জন এদের মধ্যে আছে। আজকে কতজন স্কুলে আইছে? আজকে আমাদের তো পড়ুয়া তো একটু কম, কারণ তারা সবই নার্সারি স্কুলে দিয়ে দেয়। তো যারা তারা ঠিক আছে আমরা দিয়ে দিই, যারা পড়ুয়া আছে আর যারা শুরু থেকে একদম আপ টু 3 বছর আছে তারা আমরা টিএসআর দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে কতজন মানে নথিভুক্ত আছে ছাত্রজন? ওই তো আমরা এরিয়া আমরা 3 থেকে 0 থেকে একদম 6 বছর অবধি 48 জন আছে। এর মধ্যে উপস্থিত মানে প্রত্যেক দিন উপস্থিত কয়জন থাকে? উপস্থিত মনে করেন আমরা মানে যেটা আমরা ডক্টর থেকে কোয়া হয়েছে যে দুজনের বেশি দুজনের কম যদি মানে 3 জনের কম যদি দেয় তাহলে আমরা টিএসআর দিয়ে দিই। তো যখন আয় না তারা আমরা টিএসআর দিয়ে দিই। তারা তো 3 বছর অবধি আপ টু পাওয়া যায়। আর যারা পড়ুয়া আছে তারাও যদি মনে করেন না আইতে পারে তখন আমরা টিএসআর দিয়ে দিতে পারি। এমনিতে মানে বর্তমানে মানে উপস্থিত সংখ্যা কয়জন, মানে প্রত্যেক দিন কয়জন আয় এমনিতে? ওই তো 3 জন 4 জন এমন। আজকে কি আইছে? আজকে আইসে না, বেশিরভাগই তারা কিছু নিয়ে যায় আর কি। খাওয়ার ব্যবস্থা কি আছে? ওই তো খিচুড়ি, ডিম, সোয়াবিন, খিচুড়ির সাথে সোয়াবিন। আজকে কি রান্না? আজকে তো মঙ্গলবার, আজকে আপনার ছোলা মুড়ি সকালে আর খিচুড়ি। এই যে স্কুলের যে একটা পরিকাঠামো, আশেপাশে যে নোংরা পরিবেশ, পাশাপাশি স্কুলের সামনে যে গাড়িগুলি রাখা আছে যারা প্রবেশের মুখের মধ্যে, এই গাড়িগুলি কার? অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে এই গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না। যোগ জিজ্ঞাসা করলেও আমি নাম পাই না। তো এই আর কি, অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হচ্ছে। আগে তো বাউন্ডারি ছিল, তো এখন তো বাউন্ডারি নাই বিভিন্ন কারণে। রাস্তা আর অনেক পুরানো তো বাউন্ডারি, এটা ভেঙে গেছে, যার ফলে গাড়িগুলি রাখা আর কি। কিছু গাড়ি দেখে কেমন হয়েছে যে তারা অস্থায়ী একটা মানে গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে, তো সেই বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে? উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে মানে এমনি কথা কইছিলাম ইয়া থেকে আউটপোস্টে গিয়ে, তো তারা কইতেছে অ্যাকচুয়ালি এটা গোলবাজারে গিয়ে আমরা ওইখানে আমরা ইয়া করি, কিন্তু লক্ষ্য আইছে, সঙ্গে সঙ্গে আইছে, সেটা দেখছে পরিকাঠামো। তো একবার হ্যাঁ দপ্তর থেকে বলতে মানে দপ্তর থেকে তো আমাদের বারবার হইতেছে, তো আমিও কইতেছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতেছে। তো আমার অবসরে গাড়ি রেখে জায়গা, আবার আমি গেলে বাইক গেলে তুই কতজন রেখে। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ির কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার মানে সামগ্রী, মদের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই তো রাত্রে ওগুর রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষ তো যার যার ঘরে ঘুমায়, তারা তো আর দেখে না কী করছে। তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা, তারা তো অনেক চেষ্টা করে যে এই যে একটা পরিবেশ, কিন্তু রাত্রে ওগুর রাত্রে কে কী করে তারাও তো দেখে না। কিন্তু অনেক বাজে ছিল, কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালো হয়েছে। আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল, ওখানে আর এমন দেখি না এখানে সেইভাবে। এই যে মানে এই নেশার সামগ্রী দেখে মানে বাচ্চাদের কোনো প্রভাব পড়বে মানে এরকম? আমি তো বাচ্চা হইলে একদম প্রথমে তো আমি যেমন আউটডোর গেম করাইতাম, এখন তো বাচ্চারা আমি বাইরেই করি না, আমি ঘরেই রাখি। এটা আরেকটা প্রভাব পড়ছে হয়তো বা বাচ্চা না হওয়ার কারণে, তো সেইভাবে দেখে এরকম। আচ্ছা থাকি বাউন্ডারি হলে আমি সেই পরিবেশটা আবার জায়গায় নিয়ে আমো। যখন অনেক পুরনো স্কুল, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কি মানে কি অভিমত, কি বলবেন? না আমার এলাকার মধ্যে হয়েছে তারা সামনে এখন তো মনে করেন যে যা বাজেট হওয়ানো হয়ে গেছে, যে রাস্তাঘাট যেটা বলে সামনেতে আমার এটা পুরো সুন্দর করে দিব। এখন তো বাজেট হয়ে গেছে, এখন পারতো না, সামনে করে দিব বেশি। আপনার নামটা কি? আমার নাম জয়শ্রী সেন। কি দায়িত্বে আছে? স্কুলের আমি ইনচার্জে আছে। স্কুলে বা অঙ্গনওয়াড়ির মানে কীরকম অবস্থা? অঙ্গনওয়াড়িতে তারা মোটামুটি ভালোই চালাচ্ছে, ওই একটু মানে আবর্জনা হয়ে রয়েছে আর কি, ওই বাউন্ডারি নাই, ওই কারণে গাড়ি ঘোড়া। স্কুলের যে একটা পরিবেশ, বিভিন্ন জায়গাতে নেশা সামগ্রী, মদের বোতল বা জলের গ্লাস, জলের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? একটা স্কুলের মধ্যে এই ধরনের পরিবেশ, এতে কি বাচ্চাদের মধ্যে কোনো প্রভাব পড়বে? না না, এটা তো স্বাভাবিক যে আপনার যে মদের বোতল এটি রাত্রে অনেক সময় হলে ঘোরাঘুরি করে তারা খায় এটা। যেহেতু এটা একটা শিক্ষা কেন্দ্র, এলাকাবাসীদের কি ভূমিকা রাতের বেলা এই ধরনের যখন অসামাজিক আড্ডা জমে, এলাকাবাসী কি প্রতিবাদ করে? হ্যাঁ হ্যাঁ করে, এবং পুলিশ থানা জানানো হয়, ওই ওরা টয়েল দেয় রাতে। এটা তো অনেক পুরনো স্কুল, হ্যাঁ এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সরকারের কাছে কি মানে
কি দাবি রাখবেন মানে এইটা না না ভালো তো সরকারের কাছে দাবি থাকবে খুব ভালো করে প্রশাসন দিয়ে এটা যদি এই যে দেখে না। স্কুলের যে বাউন্ডারি কতদিন যাবত নাই অনেক অনেক কয়েক বছর ধরে আচ্ছা, পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে মাঠ আছে মাঠের মধ্যে কিছু সংখ্যক গাড়ি অস্থায়ী গ্যারেজ বানাই লাইছে রাখিয়া সেটা তারা গাড়ি রাখতেছে এই বিষয়টা কি বলবেন? ওটা তো দিদিমণি বলছে প্রতিনিয়ত 5 থেকে 7টা গাড়ি এই জায়গাতে রাখা হয়, এতে কি বাচ্চাদের খেলাধুলার কোনো সমস্যা হয়? খেলাধুলা এখন তো আবর্জনা হয়ে রয়েছে, ওটা যদি পরিষ্কার হয়, গাড়ি ঘোড়া যদি না থাকে তো এই গাড়িগুলি কি এলাকার মানে এলাকারও আছে, আপনার রাস্তার গাড়িও আছে। বাজার স্কুলটার নাম কি? নিয়ে আসতে